একটা কথা কি জানো তো, জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই। যে থাকার সে থাকবেই, আর যে চলে যাওয়ার সে চলে যাবেই। সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়। যে সময়ের সঠিক ব্যবহার করে তাকে হারাবার মতো শক্তি এই জগতে নেই। তুমি যখন ভালো কিছু করবে তখন অনেকেই তোমাকে দেখে হাসবে, তারপর তোমাকে দেখে হিংসা করবে, এরপর তোমাকে বাধা দেবে, তারপরেই তুমি সফল হবে। অপেক্ষায় যে আনন্দ থাকে প্রাপ্তিতে তা নয়। পেয়ে গেলেই মনে জাগে হারিয়ে যাওয়ার ভয়। উপরে উঠতে গেলে সবার আগে প্রথমে নিজেকে হালকা করো। নিজের মধ্যে সমস্ত অহংকারকে টেনে বার করে দাও। 10টা প্রশংসা মানুষকে যতটা উৎসাহিত করে, একটা নিন্দা তার থেকে অনেক বেশি দুর্বল করে দেয়। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো। তুমি কাউকে যতটা সম্মান দেবে তার থেকে তুমি ঠিক ততটাই ফিরে পাবে। কেউ যদি কাউকে বিনা অন্যায়ে আঘাত করে, এমন একদিন আসে তার কাছেই মাথা নত করতে হয়। কেউ যদি তোমাকে ভালো না বলে, এতে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে কখনো ভালো হওয়া যায় না। মানুষ কিন্তু অন্যের জন্যই নিজেকে পরিবর্তন করে ফেলে, নিজের জন্য নয়। যদিও নিজের জন্য নিজেকে পরিবর্তন করা উচিত। সংসারে কারোর উপর কখনো ভরসা করো না যতদিন নিজের হাত পা ও শরীরের ক্ষমতা আছে। দুঃখ আপনাকে ছুঁতেও পারবে না। এই 4টি বিষয় অবশ্যই মাথায় রাখুন। নাম্বার 1, ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন। নাম্বার 2, দুঃখের পরেই সুখ আসে, এই চিন্তা মাথায় নিয়ে এগিয়ে যান। নাম্বার 3, খারাপ সময়ে নিজের পরিবারের সাথে সময় কাটান। আর নাম্বার 4, শোককে শক্তিতে রূপান্তরিত করে সামনের দিকে এগিয়ে যান। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো। অতৃপ্তি নিয়ে অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই। অর্থ দিয়ে কখনো ভালোবাসাকে কেনা যায় না, আবার অর্থ ছাড়া ভালোবাসা রক্ষাও করা যায় না। যেখানে আপনার সবচেয়ে বেশি অবদান থাকবে সেখানে একদিন আপনার কোনো চিহ্নই থাকবে না। দুর্বলের বল রাজা, শিশুর বল কান্না, মূর্খের বল নীরবতা, চোরের বল মিথ্যা। সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয়, মানুষ তখন বাহির থেকে নয় ভিতর থেকে পাথর হয়ে যায়। যেমন অযত্নে রাখা প্রতিটি বস্তু সহজে নষ্ট হয়ে যায়, ঠিক তেমনি অযত্নে রাখা অনুভূতি সহজে হারিয়ে যায়। বাবা মায়ের যেসব কথা আমাদের শুনতে বিরক্ত লাগে, সেসব কথার মধ্যে কোনো না কোনো শিক্ষা অবশ্যই লুকিয়ে থাকে। আপন মানুষের সাথে সময়কে চেনা যায় না, কিন্তু সময়ের সাথে আপন মানুষকে চেনা যায়। সব ঠিক হয়ে যাবে এটা ভেবে অপেক্ষা করে থাকলে তুমি অপেক্ষাই করতে থাকবে। তাই সাহস করো, ওঠো, অপেক্ষা না করে সব কিছু নিজেই ঠিক করো। মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারায়, আর শেষে পায় চকচকে লোহা, যা কিছুদিন পরেই মরিচা ধরে। আমি ভালো নেই কথাটা কতজন মুখ ফুটে বলতে পারে? সবাই নিজের কষ্টটা ভিতরে চেপে রেখে বাইরে হাসি মুখে চলে। তাই এখন মানুষের সবথেকে বড় অস্ত্র হলো মুখের কৃত্রিম হাসি, কারণ বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রে কেউ ভালো নেই। শুনলে লোকজন তাকে মুখের সান্ত্বনা না দিয়ে পরে সেই বিষয় নিয়েই হাসি ঠাট্টা করে। আসলে দিন দিন মানুষের মধ্যে থেকে সমর্মিতাবোধ বিষয়টাই বোধহয় হারিয়ে যাচ্ছে। কাউকে কিছু বলে মন হালকা করতে চাইলে অচেনা মানুষদেরকে বলুন, চেনা মানুষেরাই
বেইমানি করে। ভালোবাসা হলো একটা বই, আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। কাউকে যদি সত্যিই মন থেকে ভালোবাসো, তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে কখনো ফেলে দিও না। কে বলে সময়ের সাথে সবকিছু ঠিক হয়ে যায়, আসলে কোনো কিছুই ঠিক হয় না। যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাসটা হয়ে যায়। কাউকে ভালোবাসা ভুল নয়, তবে কাউকে ভালোবেসে সবকিছু বিলিয়ে দেওয়া বড় ভুল। গাছের যত্ন না নিলে যেমন গাছ মরে যায়, ঠিক তেমনইভাবে সম্পর্কের যত্ন না নিলে সেই সম্পর্ক বেশি দূর যায় না। যে ব্যক্তি অবিশ্বাস্যভাবে ভালোবাসতে পারে, আবার সেই ব্যক্তি অবিশ্বাস্যভাবে ঘৃণাও করতে পারে। জীবন কারোর জন্য থেমে থাকে না, যেমন সময় আর স্রোত কারোর জন্য থেমে থাকে না। সময় বলে দেয় কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। কাউকে কখনো ছোট ভাবতে নেই, কারণ অনেক সময় ফেলে দেওয়া আমের আঁটি থেকেও বিরাট একটা গাছ হয়। কেউ আমাদের ছেড়ে না গেলে বুঝি না তার উপস্থিতির কি গুরুত্ব ছিল। মানুষ যখন সাফল্যর দ্বারপ্রান্তে এসে পৌঁছায়, আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়। সব মৃত্যু দেহের হয় না, কিছু মৃত্যু স্বপ্ন আর ইচ্ছেরও হয়। সব যন্ত্রণার ঊর্ধ্বে মানসিক যন্ত্রণা, যা মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। মনের মানুষ হারিয়ে গেছে, গল্প গেছে থেমে। মানুষটা আজ মন বেঁধেছে অন্য কারোর প্রেমে। বুদ্ধিমান লোক জরুরি কাজেই তার জীবন ব্যয় করে। সবাইকে খুশি করার চেষ্টা করে কোনো লাভ নেই, কারণ প্রদীপের নিচেই থাকে জমাট বাঁধা অন্ধকার। হাসি দিয়ে যেমন অনেক কিছু প্রকাশ করা যায়, ঠিক তেমনি অনেক কিছু লুকানোও যায়। অবহেলা এমন একটা জিনিস যা একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাকে মেরে ফেলে। কাউকে অতিরিক্ত গুরুত্ব দিলে নিজেকেই একদিন গুরুত্বহীন হয়ে যেতে হয়। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করা উচিত নয়, কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে কখনো বলে আসে না। জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারোর না কারোর কাছে একবার ঠকে যাওয়াটা খুব দরকার। বাবা কম দামি মোবাইল কিনে দিলে ছোট মনে করো না, মনে রেখো যা তোমার কাছে অল্প তা তোমার বাবার কাছে রক্ত বিক্রির গল্প।